আপনার সাউন্ড ক্লিয়ার, কন্টিনিউ করেন আপনি। আপনার নাম পরিচয় দিয়ে কন্টিনিউ করেন। আর সবাই আসসালামু জানার আলাইকুম, দিকে আমরা গুড একটা লিঙ্কটা মর্নিং। শেয়ার গুড করছি। মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ মাসুদ আলম, ডিএক্সএন সিস্টেম স্টার রবি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় লিডার এবং বিজনেস পার্টনার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যারা যারা আমাকে শুনতে পান, কমেন্ট বক্সে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন, কারণ দেখি আপনারা আসলে আমাকে শুনতেছেন কিনা। দেখেন, আমি আপনাদের থেকে সময় বেশি নেব না, আমি হয়তো 20 থেকে 30 মিনিট কথা বলবো। আমি চেষ্টা করবো ডিএক্সএন সম্পর্কে এবং আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য। যেহেতু আমাদের ওয়াইড এক্সেল কেন করবো আপনি? যাই হোক, হয়তো অনেকেই লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি চেষ্টা করবেন। তো তো একটা কথা আমি শেয়ার করি আপনাদের সাথে। লিডার, থমাস আপনার কার্লাইল। কথা তো কোনো ক্লিয়ার আসছে না। জি, শোনা যায়? এখন শোনা যায়? হ্যাঁ, 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 কন্টিনিউ। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে থমাস কার্লাইল একজন আপনার দার্শনিক। উনি বলছিলেন, সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। এটা কি আপনারা বুঝতে পারছেন? যে একটা মানুষের সকল হতাশা, বাধা, সবটুকু যে ব্যক্তি অতিক্রম করতে পারে চেষ্টার মাধ্যমে, সে ব্যক্তিকে শক্তিমান একজন পুরুষ হিসাবে উপনীত করে একজন দুর্বল পুরুষের চেয়ে বা একজন দুর্বল মানুষের চেয়ে। তাহলে এখন শক্তিমান আপনি কখন হবেন? শক্তিমান হবেন যখন আপনি মোটামুটি সর্বদিক থেকে, প্রথমত আপনার সুস্থতা থাকবে, সেকেন্ড হচ্ছে আপনার কাছে সময় থাকবে, থার্ড হচ্ছে আপনার কাছে অর্থ থাকবে। দেখুন, এই তিনটা জিনিসের জন্য প্রয়োজন হচ্ছে একটা অপরচুনিটি। সে অপরচুনিটি হচ্ছে, আমি মনে করি, যদি সারা বিশ্বের মধ্যে বেস্ট কোনো অপরচুনিটি থেকে থাকে, সেটা হচ্ছে ডিএক্সএন। এখন এই অপরচুনিটিটাকে আপনি কিভাবে দেখতে চান? দেখেন, আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা অনেকেই ডাক্তারের কাছে যাই না? একটু কমেন্টসে জানাবেন প্লিজ, কারণ আপনারা কমেন্টস করলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। যে আমরা ডাক্তারের কাছে যাই কিনা, আমরা হসপিটালে যাই কিনা। আমরা ডাক্তারের কাছে কেন যাই? বিশেষ করে অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, হসপিটালে বেডে যে শুয়ে থাকি। এখন কোন একটা ব্যক্তি কি চায় যে সে ব্যক্তি ডাক্তারের কাছে শরণাপন্ন হইতে অথবা হসপিটালে বেডে শুয়ে থাকতে? এটা কিন্তু আমরা কখনোই কেউ চাই না। তারপরেও কিন্তু প্রতিনিয়ত আমরা এই কাজটা করতেছি। এটা কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে খাদ্য অভ্যাস, সেই খাদ্য অভ্যাসের কারণে। আবার অনেক সময় দেখা গেছে আমাদের কাছে ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা টাইম মতো খেতে পারি না। তার কারণেও কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। সমস্ত গুলার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের কাছে কোনো অপরচুনিটি নাই। আমাদের কাছে কোনো অপরচুনিটি নাই। আমরা কি করতেছি? আমি সবসময় একটা কথা বলে থাকি, বা এটা আমরা সকলেই মোটামুটি জানি, যে চাকরি মানে হচ্ছে যে দাসত্ব, পরের দাসত্ব। যে আপনার মেধাকে, আপনার শ্রমকে স্বল্প মূল্যে আরেকজনের কাছে বিক্রি করাকেই চাকরি বলে। এরপরে বিজনেস। বিজনেসটা তো আরো ভয়ানক, সেটা হচ্ছে আধুনিক দাসত্ব আমি মনে করি। কারণ আপনি আপনার টাকা পয়সা, আপনার সময়, আপনার প্রতিষ্ঠান সবকিছু নিজের আয়ত্তে থাকা সত্ত্বেও আর, এবং নিজের সবকিছু দিয়েও আরেকজন থেকে গালি শোনা, এটা হচ্ছে আধুনিক দাসত্ব। এখন এই দাসত্ব গুলোতে থেকে কি আমরা ফ্রিডম লাইফে কখনো যেতে পারবো? সেটা আসলে কখনোই পসিবল না। কারণ আপনি যখন
কারো দাসত্বে থাকবেন, কোনো চাকরি করবেন, তখন আপনার টাইম ফ্রিডম বলতে কিছু থাকবে না, আপনার মানি ফ্রিডম বলতে কিছু থাকবে না। তো এখন এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, যে সিস্টেমের কারণে আমি টাইম ফ্রিডম পাবো, আমি স- আমার অর্থ ইনকাম হবে, সেই ফ্রিডমটা আমাদের দরকার। এখন শুরুর দিকে আমি একটা কথা বলছিলাম যে ডাক্তারের কাছে আমরা কেন যাই। ডাক্তারের কাছে মূলত যাই হচ্ছে আমরা খাদ্য অভ্যাস, সেকেন্ড হচ্ছে এই যে আমরা চাকরিগুলা করি, পরে দাসত্ব করি, সে পরের দাসত্বের কারণে আমাদের কাছে সময় থাকে না। সেই সময় ঠিক মতো না পাওয়ার কারণেই আমরা আমাদের দৈনন্দিন খাবার দাবার গুলা সময় মতো খেতে পারি না। সময় মতো খেতে না পারার কারণে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এখন এই নানান ধরনের সমস্যার কারণেই কিন্তু আমরা ডাক্তার শরণাপন্ন হচ্ছি। প্রথমত তো এই ডাক্তারের কাছে যাওয়ার কারণেই আমাদের সময় লস হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের অর্থ লস হচ্ছে। শুরুর দিকে তো যেটা লস সেটা করেই ফেলছি, বিভিন্ন টাইম ঠিক মতো না পাওয়ার কারণে, বিভিন্ন মেডিসিনাল যুক্ত খাবার খাবার কারণে আমরা কিন্তু অলরেডি আমাদের জীবনের তিনটা অংশকে নষ্ট করে ফেলছি। প্রথম হচ্ছে আমাদের শরীরটাকে নষ্ট করছি, দ্বিতীয় হচ্ছে আমাদের টাইম নষ্ট করতেছি, তৃতীয় হচ্ছে যে আমাদের মানি ওয়েস্ট হচ্ছে। যেই মানি ইনকামের জন্যই মূলত আমরা চাকরিটা করতেছি, যেই মানি ইনকামের জন্য আমরা প্রবাসী আছি, যে মানি ইনকামের জন্যই আমরা ছোটখাটো বা যা পারতেছি বিজনেস করতেছি। এখন এইগুলার পাশাপাশি যে আমরা সময় পাচ্ছি না, আমাদের অর্থ ব্যয় হচ্ছে, এখান এখান থেকে বাঁচার উপায়টা কি? দেখেন, ডিএক্সএন এমন একটা সিস্টেম, এমন একটা কোম্পানি, যে কোম্পানি আমাদের জন্য একটা রিয়েল অপরচুনিটি নিয়ে আসছে। সেই রিয়েল অপরচুনিটিটা কি? সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার নিজেকে সুস্থ রাখা, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখা, আপনার পরবর্তী জেনারেশনকে সুস্থ রাখা, আপনার আশেপাশে আত্মীয় স্বজন যত মানুষ আছে, পৃথিবীর সকল মানুষকে সুস্থতার দিকে ধাবিত করা। এখন এটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি এই সিস্টেমটাকে অন্যের কাছে প্রচার করতে পারবেন, এই সিস্টেমের প্রোডাক্ট গুলাকে আপনি অন্যের কাছে প্রডিউস করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সংকোচ ছাড়া। একদম আমরা মাঝে মাঝে বলি না যে বুক ফুলিয়ে কথা বলা, ঠিক সেম ভাবে বুক ফুলিয়ে বলা যে আমি ডিএক্সএন কোম্পানিতে আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা 100% ন্যাচারাল প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো ব্যবহার করে আমি 100% সুস্থ থাকতে পারতেছি। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমাকে ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না। ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার কারণে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার যে টাইম লস হচ্ছে, সেই টাইম লস আমাকে করতে হচ্ছে না। আমি এখন আমার বর্তমান যে ইনকাম আছে, আমি যে অ্যাক্টিভ ইনকাম করতেছি, সেই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করছি। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কেন আমরা এত সুন্দর একটা অপরচুনিটি হাতের কাছে পেয়েও যে গ্রহণ করবো না? বা অনেকে গ্রহণ করছে ঠিকই, কিন্তু ঠিক মতো আসলে কাজ করি না। আমরা কি করি? মনে করি আমাকে লিডার বলছে বা আমি একজনের মাধ্যমে জয়েন হয়েছি, দুই একটা প্রোডাক্ট ইউজ করলে করছি, না করলে নাই, অথবা কোনো রকম ভাবে চলতেছে। ভাই, তাহলে ডিএক্সএন আপনার জন্য না। ডিএক্সএন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করে আমি ডাক্তারের কাছে যাব না, যে ব্যক্তি মনে করে আমি ডাক্তারের কাছে গিয়ে আমি আমার সময় নষ্ট করবো না, যে ব্যক্তি মনে করে আমি ডাক্তারের কাছে গিয়ে আমার অর্থ ব্যয় করবো না, ডিএক্সএন হচ্ছে ওই ব্যক্তির জন্য। কারণ আপনি যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চান, তাহলে আপনি বাজারের ভেজাল যুক্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করেন। যখন আপনি বাজারের ভেজাল যুক্ত প্রোডাক্ট গুলাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন, তখনই আপনি একজন সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে গণ্য হবেন। কারণ একজন মানুষের মূল কাজ হচ্ছে যে নিজেকে সুস্থ রাখা। কারণ আপনি সুস্থ থাকলেই তো কাজ করতে পারবেন, যদি আপনি সুস্থ নাই থাকেন তাহলে কাজ করবেন কিভাবে? এখন সুস্থ থাকার জন্য হচ্ছে যে আমাদেরকে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করা, যে যতটুকু পারি, যে যতটুকু পসিবল আমাদের দৈনন্দিন যে প্রোডাক্ট গুলো আমাদের ফ্যামিলিতে লাগে, সেই প্রোডাক্ট আমরা চেষ্টা করবো ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করার জন্য। কারণ এই প্রোডাক্ট গুলা, এই অপরচুনিটির প্রোডাক্ট গুলো যখন আপনি ইউজ করতে পারবেন, তখনই কিন্তু আপনি সুস্থতার দিকে যাবেন। এবং সুস্থতার দিকে যাওয়ার ফলে প্রথম কাজটা হচ্ছে যে আপনার শরীরে সুস্থতা হয়ে গেছে, সেকেন্ড কাজ হচ্ছে যে আপনাকে ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না, থার্ড হচ্ছে যে আপনার সময় নষ্ট হচ্ছে না, ফোর্থ হচ্ছে আপনার কি অর্থ লস হচ্ছে না। দেখেন, তাহলে আপনার চারটা জিনিসই বেঁচে গেল। আপনার শরীরে সুস্থতাও পাইলেন, আপনার সময় নষ্ট হলো না, আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, আপনার অর্থ ব্যয় হচ্ছে না। কিন্তু ডিএক্সেন আপনি করার কারণে প্রথমত আপনার সুস্থতা পাইলেন, তারপর আবার এখান থেকে আবার ইনকামও পাইলেন। এখান থেকে আপনি চাইলে রিটেলার হিসেবে পণ্য সেল করে ইনকাম করতে পারেন, অথবা মাস শেষ আপনি একটা টিম ওয়ার্ক করে, টিম বিল্ড আপ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এত সুন্দর একটা অপরচুনিটি আমরা যদি হাতের কাছে পেয়েও যদি সেটাকে ভালো মতো গ্রহণ না করি, তাহলে আমরা কি করা উচিত বলেন? দেখেন, সময় কিন্তু আমরা হেসে খেলে ঘুমে বা যেভাবে হচ্ছে কাটিয়ে কিন্তু নষ্ট করে ফেলি।
কেউ চায়ের দোকানে বসে, কেউ রাস্তার মোড়ে বসে থেকে, কেউ বিভিন্ন অংশে মোবাইল চাপাচাপি করে, অথবা ইউটিউব ইউটিউব ফেসবুক এগুলোতে কি করি, বা টিকটক এগুলোতে কি করি, আমরা বিভিন্ন ধরনের ফানি ভিডিও দেখে আমরা সময় ওয়েস্ট করি। আমরা হিরো আলমকে প্রমোট করি, আমরা সিকুন আলী নামক একজন ইউটিউবারকে আমরা প্রমোট করি। এই ধরনের অনেক ব্যক্তি আছে যে আমরা তাদেরকে প্রমোট করি, আমরা তাদের পেজে লাইক করি, কমেন্টস করি। তারপরে ইদানিং একটা ভাইরাল হয়েছে যে সুদর্শন পুরুষ, সে আসলে সুদর্শন পুরুষ কিনা আল্লাহ ভালো জানে। আমার কাছে মনে হচ্ছে সে একজন হিজলা। তো যাই হোক, আসলে ওইদিকে যাবো না। এগুলা কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই ধরনের লোকদেরকে কিন্তু আমরা কি করি, প্রমোট করি। প্রিয় ভাইরা আমার, লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। আমাদের লাভ তখনই হবে যখন আমি নিজেকে নিজে প্রমোট করতে পারবো। আমি নিজেকে নিজে কিভাবে প্রমোট করব? সেটা হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, অন্যের কাছে প্রচার করার মাধ্যমে আমি আমাকে প্রমোট করতেছি। কারণ ডিএক্সএন বিজনেস হচ্ছে আমার, আমার কোম্পানি, আমার প্রোডাক্ট। আমি যত বেশি প্রমোট করব তত বেশি আমার কোম্পানি লাভবান হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন থেকে কোন সিকুনালের ভিডিও, কোন হিরো আলমের ভিডিও, কোন সুদর্শন পুরুষের ভিডিও, বা বিভিন্ন সেলিব্রিটি, ওগুলো হচ্ছে নামের সেলিব্রিটি, ওদের কোনো কিছু আমরা প্রমোট না করে এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত আমার নিজেকে আমি প্রমোট করা। কারণ এই প্রমোটটাই হয়ে যাবে আগামী 2 থেকে 3 বছর পরে আমার লাইফের টার্নিং পয়েন্ট। একটা সময় আমাকে মানুষ প্রমোট করবে। যেমন ভাবে এখন আমরা ডিএক্সন অনেককে প্রমোট করি, যেমন আমাদের অনেকে আছে আমাদের বাংলাদেশের ডিএক্সন সেলিব্রিটি, যেমন আমাদের এই ওসমান গনি আরমান, আমাদের আহসান হায়দার, আমাদের কেমিস জাহাঙ্গীর ভাই, আমাদের হাসমত আলী সাগর ভাই, তারপরে আমাদের হারুন রশিদ স্যার। এই ধরনের অনেক ব্যক্তি আছে। আর তারপর শাহজাহান হাজি ননি, মাইনুদ্দিন স্যার, বা আমাদের কালাম ভাইকে আমরা প্রমোট করি। এখন কেন করি? ওনারা এরকম একটা অপরচুনিটি হাতের কাছে পাওয়ার পরে ওনারা নিজেকে আগে প্রমোট করছে, নিজেকে প্রমোট করে মানুষের কাছে এমন ভাবে ওনারা তুলে ধরছেন যে আমি এখন সেলিব্রিটি, আমাকে তোমরা প্রমোট করো। ঠিক সেম ভাবে আজকে আপনার একটা সিদ্ধান্ত নেন যে আপনি এরকম নিজেকে প্রমোট করবেন। আপনি নিজেকে প্রমোট করবেন যাতে করে আগামী 2 থেকে 3 বছর পর মানুষ আপনাকে প্রমোট করে। আপনি যাতে এরকম একজন সেলিব্রিটি হয়ে যান, যে সেলিব্রিটি শুধুমাত্র বাংলাদেশের গন্ডি নয়, সারা বিশ্বের গন্ডি পেরিয়ে প্রত্যেকটা রাষ্ট্রে আপনি একজন সেলিব্রিটি হিসেবে গণ্য হবেন যখন আপনি এখান থেকে ডায়মন্ডশিপ অর্জন করবেন। ডায়মন্ডশিপ অর্জন করা মানে সারা বিশ্ব আপনাকে চেনা। এই ডায়মন্ডশিপ অর্জন করার পাশাপাশি আপনাকে একটা টিম তৈরি, দেখেন, ডায়মন্ডশিপ চাইলে আপনার 6 জন ব্যক্তিকে দিয়ে হয়ে যেতে পারেন। 6টা স্টার বের করলে আপনি কিন্তু ডায়মন্ড। কিন্তু এই 6 জন ব্যক্তিকে যদি মিনিমাম 3600 ব্যক্তি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি সাকসেস। তাহলে আপনি সাকসেস। এই 3600 ব্যক্তি একসময় 36 লক্ষ, 36 কোটি হয়ে যাবে আপনার টিমে। এবং এই 36 কোটি সেলিব্রিটি আপনি। তাহলে একটু একটু ভেবে দেখেন যে আসলে আপনি আপনি কোথায় নিয়ে যেতে চান। আপনি কি সত্যিকার অর্থে সুস্থতা চান? আপনি কি সত্যিকার অর্থে নিজেকে একজন সেলিব্রিটি করতে চান? তাহলে যে আমাদের যে সাবজেক্টটা হোয়াই ডিএক্সএন, তাহলে ডিএক্সএনটা আপনার জন্য। আর যদি বলেন যে না, আমি এটা করতে চাই না, তাহলে ডিএক্সএন আপনার জন্য না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি যে আমরা চাকরি করব, আমরা প্রবাসে যাব, আমরা বিজনেস করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুর দিকে বলছি এগুলো হচ্ছে দাসত্ব। এই দাসত্বের গণ্ডি যখনই আপনি বের হতে পারবেন গণ্ডি থেকে, তখনই আপনার জীবনে সফলতা আসবে। শুধু ইনকাম নাই, কিন্তু অনেকে আবার চাইলে ইনকাম করতে পারে, সেটা হচ্ছে যে রিটেলারের মাধ্যমে, যে আপনি পণ্য কিনে বেচা কেনার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এটা দিয়ে হয়তো অনেকের পোষাবে না। যেহেতু আমরা বর্তমানে একটা অ্যাক্টিভ ইনকাম আছি, সেই ইনকামটা প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন আছে, কারণ আমরা প্রত্যেকেই নিজ নিজ ফ্যামিলিকে আমরা পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ইনকামের প্রয়োজন আছে। এই অ্যাক্টিভ ইনকামটাকে কখনো লাইফ টাইম ইনকামের চেষ্টা করবে না। এই অ্যাক্টিভ ইনকামটা চিন্তা করবেন, আমি আগামী 2 থেকে 3 বছরে এই অ্যাক্টিভ ইনকামটা করবো। এরপরে আমি ফ্রিডম লাইফে চলে যাব। আমি ডিএক্সএন নামক যে কোম্পানিতে আসছি, ডিএক্সএন নামক যে অপরচুনিটি আমার কাছে পেয়েছি, সেই অপরচুনিটিটাকে আমি এমন ভাবে গ্রো আপ করবো যাতে করে আমার সামনের দিকে আগামী 2 থেকে 3 বছর পরে আমি এখন যে পরের দাসত্ব করতেছি, আমি এখন যে আধুনিক দাসত্ব করতেছি, সেটা আমি আর থাকবো না। আমি সব গণ্ডি পেরিয়ে আমি সারা বিশ্বের বুকে বুক চিতিয়ে দাঁড়াবো যে আমি একজন ব্যক্তি। আমি আজ পৃথিবীকে দেখিয়ে দিয়েছি আমি হচ্ছে রিয়েল সেলিব্রিটি। আমি হচ্ছে এমন একজন নেটওয়ার্কার, যে নেটওয়ার্ক ছড়ানোর মাধ্যমে আজ আমার বিশ্বের টাকা আমার ইনকাম আসতেছে। এরকম ভাবে নিজেকে তৈরি করেন। আচ্ছা, এরকম ভাবে আমরা নিজেকে তৈরি করতে পারবো? যদি তৈরি করতে পারি, দেখে আমরা কমেন্টস করি, কমেন্টস বক্সে কমেন্টস করি যে হ্যাঁ আমি পারবো। শুধু ইয়েস লেখেন, হ্যাঁ ইয়েস। দেখে কে কে আমার কথাগুলো শুনতেছেন। দেখেন, আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগতেছে না, আমি জানি।
কিন্তু যতগুলো কথা বলি সবগুলো কথা বাস্তবতা। যদি সত্যিকার অর্থে আপনাকে আপনি পরিবর্তন করতে চান, আপনার নিজের লাইফটাকে সেটেল করতে চান, তাহলে ডিএক্সএনটা আপনার জন্য। এই অপরচুনিটিটাকে আপনি কখনোই হেলায় নষ্ট করবেন না। দেখেন, আমরা সবসময় একটা কথা বলি, বাচ্চা যদি না কান্না করে, মা কিন্তু কখনো দুগ্ধ পান করান না সে বাচ্চাকে, বা খাবার টাইম মতো দেন না। যখনই বাচ্চা কান্না করে, তখনই কিন্তু মা সেটা দেয়। ঠিক সেম ভাবে সত্যিকার অর্থে যদি আপনার নিজেকে সাকসেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি আপনার লিডার শরণাপন্ন হতে হবে। আপনি লিডারকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি লিডারকে জ্বালাতে হবে। যত বেশি আপনার লিডারকে আপনার জ্বালাতে পারবেন, তত মনে করবেন যে আপনার সফলতা সন্নিকটে। দেখেন, এই আধুনিক দাসত্ব বা পরের দাসত্ব, একটা গল্প বলি। আমার গল্পটা এখানে অনেকেই জানেন, তারপর আমি আবার 5 মিনিট আপনার জন্য শেয়ার করি, একটা অনুপ্রেরণা হিসেবে, যে আসলে পরের দাসত্ব বা বিজনেস, এটা হচ্ছে ক্ষণিকের জন্য। কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্মে, সঠিক একটা নেটওয়ার্ক কিন্তু এটা ক্ষণস্থায়ী নয়, এটা হচ্ছে চিরস্থায়ী। আমরা ক্ষণস্থায়ী কাজ করবো না, আমরা করবো চিরস্থায়ী কাজ। সে রিয়েল কম্পিটিটিভ ডিএকশন। দেখেন, এখানে আমরা যারা আছি, অনেকের বয়স এখনো 32 বছর হয় নাই, হয়তো হাতে গোনা 8-10 জনের বয়স 32 হয়েছে। ডিএকশন কোম্পানি আজকে 32 বছর সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। অলরেডি 17টা দেশে ফ্যাক্টরি আছে। তাহলে এরকম একটা রিয়েল কোম্পানি কখনোই আপনার কাছ থেকে হারিয়ে যাবে না। তো যেটা বলতে চাইছি যে দাসত্ব দেখেন কেমন হয়। আমি 2008 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই বিজনেস করার জন্য। কারণ আমাদের পারিবারিক বিজনেস ছিল গার্মেন্ট শিল্পে, সদরঘাটে, ঢাকা সদরঘাটে, হয়তো অনেকে নাম শুনছেন। তো আমি সেখানে পাড়ি জমাই আমার ভাইদের মাধ্যমে। ওখানে গিয়ে আমি মোটামুটি 2-3 বছর ভাইয়ের সাথে বিজনেসটা শিখি। এরপরে আস্তে আস্তে আমি আমার বিজনেস শুরু করি। বিজনেস শুরু করার পরে আমি মোটামুটি ভালো রান করতেছি, খুব ভালো, মাসে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ। আমার লাইফ স্টাইল ছিল অন্যরকম। আমি বছরে 4-5 বার যেতাম কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, যখন যেখানে সুযোগ পেতাম প্রতি বৃহস্পতিবার রাতে যেতাম গা, শুক্র শনি 2 দিন থেকে চলে আসতাম। এরকম অনেক অসংখ্য জায়গা আছে। এরপরে বন্ধ বাড়ি তো নাই, কথা নাই। বন্ধ পাইছি মানে দে ছুট, কোথায় যাবো ঘুরতে, ফ্রেন্ড সার্কেল নেই, বাস মাইক্রো একটা ভাড়া করে চলে গেছে, সমস্ত আমার খরচে। এখন হয়তো অনেক কাছে এটা কাছে গল্প মনে হবে, কিন্তু এটাই বাস্তব। কেন যাইতাম? টাকা আছে, আমার ইনকাম আছে, আমার কাছে সময়, এখন সময় কিছুটা সময় পাচ্ছি, বন্ধ পাইলে চলে যাচ্ছি। কিন্তু এই এই ছুটার মধ্যে, এই যে লাফানোর মধ্যে, এই যে ঘোড়ার মতো গতিবেগের মধ্যে আমি 2017 সালে একবার ডিএক্সএন এর অপরচুনিটি দাওয়াতটা পাই। কিন্তু আমি সেটাকে গ্রহণ করিনি। আমারই এক বিজনেস কলিগ বা আমার বিজনেস, সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিত। তো সে আমাকে বললো যে মাসুদ ভাই, আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেয়। তখন আমার কাছে উনি আমাদের গ্যারেন্টি সাবান, গ্যারেন্টি পেস্ট আর একটা ব্ল্যাক কফি নিয়ে আসছিল। তো নিয়ে আসার পর উনি আমাকে বলছে, মাসুদ ভাই এই প্রোডাক্ট গুলো আপনি রাখেন, আর এখানে আমাদের একটা ডিসকাউন্ট অপরচুনিটি আছে, এখান থেকে আপনি যদি এটা গ্রহণ করেন, আপনি এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আমি শুধু তাকে একটাই প্রশ্ন করছিলাম, যে এখান থেকে আমি যদি প্রথম মাসে আপনার এখান থেকে কার্ডটা অ্যাক্টিভ করতে, তাহলে আমি কত টাকা পাবো? সে আমাকে বলছে, আপনি হয়তো 120 থেকে 150 টাকা পেতে পারেন। আমি তখন তাকে বলছিলাম যে ভাই, এই বিজনেস আমার দরকার নাই। দেখেন, আমি বলছিলাম এই বিজনেসটা আমার দরকার ছিল, যে আমার এটার দিকে লক্ষ্য করা বা আমি এটা বোঝার চেষ্টা করি নাই। তো এইভাবে তারপর আমি আমার বিজনেসটাকে গ্রো আপ করতেছি। ওই লোকটা প্রায় 1 বছর পরে আর আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়নি। ওনার কি একটা কারণে উনি মনে হয় যে অন্য কোথাও থেকে চলে গেছে। আজ পর্যন্ত ওনার সাথে আমার আর যোগাযোগ নাই। ওই লোকটা এখনো বিজনেস করে কিনা আমি জানি না, ডিএক্সএন বিজনেসটা। তো এভাবে আমিও বিজনেস করতেছি। 2020 সালের লাস্ট, 19 সালে যখন করোনা আসে বাংলাদেশে, 20 সালের মার্চের 24 তারিখ, 25 তারিখ যখন বাংলাদেশে লকডাউন ঘোষণা করে, 25 তারিখ, 26 তারিখ, 26শে মার্চে বন্ধ ছিল এমনিতে, 25 তারিখ বাংলাদেশে লকডাউন ঘোষণা করে। তো তখন এই লকডাউনের মধ্যে আমার কিছু আহ অর্ডার হয় লকডাউনের আগেই। তো লকডাউন হওয়ার পরে আমি যে শিপমেন্ট, যে মালগুলো, আমি আমার মালগুলো পাঠাইতে পারিনি। তো পাঠাতে না পারার কারণে আমার এখান থেকে প্রায় 60-70 লক্ষ টাকার মতো মাল আটকায়া যায়। তো সেই মালগুলা প্রায় যখন আমি লকডাউন টাকডাউন চলে যায়, তখন ওই বায়ার বলে যে এই মাল আমার আর চলবে না, কারণ তখন শীতের মাল ওরা ছিল। 2-3 মাস পর শীত সম্পূর্ণ চলে গেছে। চলে যাওয়ার পর সে বলছে এই মাল তো এই বছর আর আমার চলবে না। কারণ আগামী বছর এই মাল আর চলার চার্জ নাই, কারণ আমরা জানি প্রত্যেকটা মাল প্রতি বছরে সেটার মডেল চেঞ্জ হয়। তার মানে আমার এই মালটা বাদ, আমি পথের ফকিরের মতো। তো আমি আবার চেষ্টা করলাম, কি করলাম, যে আমি যেহেতু বিজনেস করতেছি, আমি আবার কিছু ধার, সেটা দিয়ে আমি আবার বিজনেসটাকে রান করার চেষ্টা করি। 2022 সালে যখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, দেখেন একটা মানুষের ভাগ্য কিভাবে নষ্ট হয়। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমার একটা রাশিয়ান ভাইয়া ছিল, অনেক বড় ভাইয়া ছিল। ঠিক সেম ভাবে তার একটা বিশাল বড় অর্ডার পাই।
এই যুদ্ধের কারণে তার সে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, প্রায় ওখানে 40 লক্ষ টাকা। এভাবে 1 কোটি টাকা প্লাস আমি কিন্তু ধরা খেয়ে পুরো পথের ফকির হয়ে যাই। দেখেন, এক বাংলা ভাষার প্রবাদ আছে, আজকের রাজা কালকের ফকির। আমার বেলায় কিন্তু তাই হয়েছে। আমি সবকিছু হারিয়ে, দিক বিদিক হারিয়ে আমি পুরা কিছুটা আধা পাগলের মতোই কোন রকম, মানে এই একরকম যে আধমরা মানুষ একটা পড়ে থাকে, যেমন আমার আমার দিনগুলো সেভাবে কাটছে, বিষণ্ণতার মাঝে কাটতেছে। হঠাৎ করে 2023 সালে জুন মাসের 22 তারিখ, যখন আবার ডিএক্সএল এর একটা পোস্ট দেখতে পাই, আমাদের শাহিদুজ্জামান ভাইয়ের টিম মেম্বার, আমার সম্পর্কে একজন ভাতিজা হয় আমাদের, উনি যখন ফেসবুকে স্ট্যাটাস দেয় ডিএক্সএল সম্পর্কে, তখন আমি সেটাকে দেখে আমার মাথা হিট করে যে এই ডিএক্সএল দাওয়াতই তো মনে হয় আমি 2017 সালে পাইছি, কোম্পানিটা কি এখনো আছে? তো আমি তাকে ফোন করি যে বাতিজা আসলে এটা কি। তখন সে আমাকে কিছু ধারণা দিল, সে বললো যে কাকা, তো আমি বলছি ঠিক আছে, তাহলে এখানে জয়েন করতে হলে কি লাগবে। সে বলছে আপনার আইডি কার্ড, তারপরে আমার ওয়াইফের সে আইডি কার্ড চাইছে, তারপরে আমার জিমেল নাম্বার, ফোন নাম্বার। তো আমি সাথে সাথে দিয়ে দিলাম, যে আমার বাতিজা পাশাপাশি বাড়ির বাতিজা, সে চাইছে, আমি দিয়ে দিছি। তো দেওয়ার পরে সে আমাকে একটা কার্ড বানিয়ে পাঠিয়ে দিল যে কাকা আপনাকে জয়েন করেছি। তো জয়েন করার পর তখন আমি ঈদের সময় ছিলাম, আমি বাড়িতে ছিলাম। তো ঈদের সময় তো সে আমার হঠাৎ জয়েন করানোর পরের দিন সে রাতের প্রায় 11:30 একটা কিংবা 2টার দিকে সে আমাকে হঠাৎ করে নক দিতেছে ইমুতে। নক দিচ্ছে, কাকা আপনার সাথে একজনের সাথে পরিচয় করা দিব, আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন। তা আমি বলছি কেন, এত রাতে কি? বলছে আমাদের এক্সচেঞ্জ হবে। আমি বলছি আমার এখন সময় নাই, আমি পরে কথা বলবো। তো আপনাদের ভাবি তখন আমাকে বলতেছে যে এত রাতে তোমাকে কে ফোন দিয়েছে। তো আমি বললাম যে আসলে ডিএক্সএল নামক একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি জয়েন করছিলাম, যে এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায়। তো সে আমাকে বললো যে তুমি এত টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারো নাই, ফ্রিতে আর কিসের ইনকাম, এগুলো হচ্ছে বাউতাবাজি, এগুলো বাদ দাও, তুমি তোমার বিজনেসটাকে রান করো, টাকা লাগলে আমি ব্যবস্থা করে দিব, তুমি বিজনেস করো। তো যে কথা সেই কাজ। আমি চিন্তা করলাম না, দরকার নেই এগুলোর বিজনেস আমার। আমি আমার আমার আগের বিজনেসে যাই, যেহেতু আমি সেই সিস্টেমটা আমার জানা আছে, কিভাবে ওইখান থেকে আমি আবার গ্রো আপ করতে পারবো সেটা আমার সিস্টেম জানা আছে। তো আমি আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় ব্যাক করার পরে 1-2 দিন পর হঠাৎ করে আমার মাথা হিট করে, আসলে ডিএক্সএনটা কি। আমি যেহেতু 17 সালে দাওয়াত পেয়েছি, কোম্পানিটা এখনো আছে, এটা তো প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখলাম। তাহলে আমি যখন ইউটিউব গুগলে ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানি, বিশ্বাস করেন ভাই, আমি আমার মাথা ঘুরতেছে যে আমি কি করলাম। এই ডিএক্সএন কোম্পানিটাতে যদি আমি ঠিক 2017 সালে জয়েন হইতাম, আমি যদি সঠিকভাবে সময়টাকে কাজে লাগাইতাম, তাহলে আমার আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কখনোই আসতো না। আমি আজকে এখান থেকে যদি না হতো তাও 2-1 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। তাহলে কেন আমি এই অপরচুনিটিটাকে বাদ দিলাম? তখনই আবার সাথে সাথে আমি তাকে ফোন দিই যে কাকা তুমি আমাকে জয়েন করছো, এখন কেমনে কি করতে হবে। সে বলে যে তাহলে আমাদের একটা ইমো বয়েজ ক্লাব আছে বাংলাদেশ সময়, তখন যথাসম্ভব কালাম এয়ারপোর্টটা আমাদের রাত 8:30 থেকে ওপেন হইতো। তো তখন সে আমাকে লিঙ্ক দিল, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে আমাদের সাহিদুজ্জামানের সাথে বোর্ডে কথা হলো, কালাম ভাইয়ের সাথে কথা হলো, তার সাথে পরিচয় হয়। এরপর থেকে প্রতি রাত সাহিদুজ্জামান ভাইয়ের সাথে আমার সাথে তার 1টা 2টা 3টা পর্যন্ত শুধু আমি আর উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলছি। এভাবে আস্তে 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 আজকের এই পর্যন্ত একসাথে লেগে আসি। এবং এর কাজের পাশাপাশি জুন মাসে যেহেতু আমি জয়েন করছি, ওই মাসে আমি আর কার্ড অ্যাক্টিভ করিনি। জুলাই মাসে জুলাই মাসে আবার আবার কালাম ভাইয়ের, তখন বাংলাদেশে আসা, জুলাই কালাম ভাইয়ের সাথে আমার আবার দেখা হয়, ঢাকাতে উনি আসছে হেড অফিস, ওনার সাথে আবার দেখা হয়। উনি আবার আমাকে ওখান থেকে একটা গ্যাঞ্জু সাবান কিনে দেয়। এরপর থেকে আস্তে আস্তে এই জুন জুলাই মাসে আমি আবার কি করি, আমার কার্ড অ্যাক্টিভ করার জন্য আমি মোটামুটি নিজে সেল করে বা নিজে কিছু ব্যবহার করে আমার 1200 পয়েন্ট হয়। তখন আমি যার মাধ্যমে জয়েন করছি সে বলছে আপনি টেনশন করেন না, আপনার কার্ডটা লিডারে বলে লিডার অ্যাক্টিভ করে। তখন শাহিদুজ্জামান ভাই তার নিজের কাছ থেকে 100 পয়েন্ট দিয়ে আমাকে কার্ড অ্যাক্টিভ করে দেয়। ওই মাসেই আমার কার্ড অ্যাক্টিভ হয়। পরে পরে আমি 7 তারিখে বোনাস আসে, তখন আমার 140 টাকা। তো 140 টাকা বোনাস আসার পরের মাস থেকে আমি তখন চিন্তা করছি যে না, আমি আর কারো কাছ থেকে ধার নেবো না, আমি নিজে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্যন্ত আমার কখনোই কার্ড অ্যাক্টিভ করা মিস হয় না, এবং প্রতি মাসে নিজের পার্সোনাল বেবি 3,000 4,000 5,000 10,000 15,000 পর্যন্ত আমি এক মাসে নিজের পার্সোনাল বেবি সেল করছি। তার মানে এটা করতে কেন পারছি, কারণ আমি এমন ভাবে একটা মাইন্ড সেট আপ করছি যে আমি ডিএক্সএন থেকে নিজের লাইফটাকে গঠন করবো। আলহামদুলিল্লাহ, আজকে 2 বছরের হাঁটি হাঁটি পা পা করে এখন স্টার রুবিতে আছি। এবং এই ডিএক্সএন এর ইনকাম দিয়েই কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় ভাইরা আমার, এই কথাটা এই জন্যই বলা যে বিজনেস আমরা করব, সেটা লং টাইম চিন্তা করে নয়। চাকরি আমরা করব, সেটা লং টাইম চিন্তা করে নয়। কারণ এটা কখনোই চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় আপনার চাকরিটা চলে যেতে পারে, যে কোনো সময় আপনার বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিস্টেম আপনার কাছ থেকে কখনো হারিয়ে যাবে না। সেজন্য এই ডিএক্সএল নামক সিস্টেম, ডিএক্সএল নামক অপরচুনিটিটাকে আপনারা গ্রহণ করেন। যে ব্যক্তি অপরচুনিটি গ্রহণ করতে পারবে, সে ব্যক্তি সত্যিকার অর্থে নিজের লাইফটাকে সেটেল করতে পারবে। এবং আপনার নিজের জন্য, আপনার পরবর্তী জেনারেশনের জন্য এমন একটা সিস্টেম আপনি রেখে যেতে পারবেন, যে সিস্টেমটা দিয়ে পরবর্তী জেনারেশন বলতে পারবে যে আমার আমার দাদা, আমার পরদাদা বা আমার অমুক পুরুষ আমার জন্য এমন একটা সিস্টেম রেখে গেছে,
যে সিস্টেমের প্রোডাক্টগুলো ব্যবহার করে আজ আমি সুস্থ আছি, যে সিস্টেমের প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে আজকে আমার ডাক্তারের কাছে যাইতে হচ্ছে না, যে সিস্টেমের প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে সুস্থতার পথ দেখাইতে পারতেছি, যে সিস্টেমের প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমি আজকে সারা বিশ্বের মধ্যে পরিচিত অর্জন করতে পারছি, যে সিস্টেমের প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আজ আমি এখান থেকে হাই লেভেল একটা ইনকাম নিয়ে পরে দাসত্ব করতে হচ্ছে না। আমি আমি টাইম ফ্রিডমে আছি, আমি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণ করতেছি, সারা বিশ্ব আজ আমাকে চিনতেছে, সারা বিশ্ব আজ আমি পাখির মতো ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াচ্ছি। তো প্রিয় ভাইয়ের আমার, এরকম একটা অপরচুনিটি ধরে রাখেন, শুধুমাত্র একটু আপনার সময়টাকে কাজে লাগান, ঘুমে সময় নষ্ট না করে, খেলাধুলা সময় নষ্ট না করে, চায়ের দোকানে সময় নষ্ট না করে, ফেসবুক টিকটকে সময় নষ্ট না করে, অন্যকে প্রমোট করে সময় নষ্ট না করে নিজেকে প্রমোট করার চেষ্টা করেন, ডিরেকশন অপরচুনিটি গ্রহণ করেন। ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছর পরে যাতে এখান থেকে সাকসেসফুল একটা লাইফ গঠন করতে পারেন। তো যাই হোক, আমি আর বেশি কন্টিনিউ করবো না, হয়তো আমার কথাগুলো শুনতে অনেকের কাছে বিরক্ত লাগে, কিন্তু প্রিয় ভাইয়ের আমার, সত্যিকার অর্থে মনে রাখেন, ডিরেকশন থেকে পাওয়ার অনেক কিছু আছে, হারাবার মতো কিছু নেই, শুধুমাত্র যদি আপনি সিস্টেমটাকে ফলো করেন, সময়টাকে কাজে লাগান। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি চাকরি, বিজনেস কারোর জন্য লাইফ টাইমের জন্য না হয়, ক্ষণিক সময়ের জন্য হয়, এবং এই নেটওয়ার্ক সিস্টেমে যাতে আপনাদের ফুল টাইমের জন্য হয় একটা সময়, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড